ওকে, সো তোমরা তোমাদের নিজেদের মার্কস বা ফ্রেন্ড সার্কেলে যারা নিট পরীক্ষা দিয়েছে, সো তাদের মার্কস অলরেডি জেনে ফেলেছো বা অ্যানালিসিস করেছো, অ্যান্ড অলসো সোশ্যাল মিডিয়াতেও আছে। তার সোর্সে এটুকু সবার কাছে ক্লিয়ার যে এই বছর নিটের প্রেডিকশন যে যা কাট অফ প্রেডিক্ট করেছিল তার ম্যাক্সিমামই খাটছে না, হিউজ ডিফারেন্স আসছে। তার মানে এনটিএ চরম একটা বোকা বানিয়েছে। এখানে কয়েকটা ডেটা আমাদের ক্লিয়ার করতে হবে। 10 থেকে 12 মিনিট হয়তো টোটাল ভিডিওটা টাইম নেব, বাট ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা দেখো, আশা করি এটা দেখার পরে তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হবে এবং কাট অফের এক্স্যাক্ট রেঞ্জটা তোমরা বুঝতে পারবে। ওই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে জাস্ট ধৈর্য ধরে 10-12 মিনিট বা তার হয়তো একটু কম লাগবে, পুরো ভিডিওটা দেখো। দেখো, প্রথমত কয়েকটা জিনিস এখানে আমি আগে ক্লিয়ার করি। 2025-এর রেঞ্জে যদি বলি, 2025-এ এনটিএর রিপোর্ট বলছে 12 লাখ সামথিং পাস করেছিল নিটে যে কাট অফটা আছে সেটা ক্লিয়ার করেছে। 2025-এ সেই রিপোর্ট কত বলছে? 11 লাখ সামথিং, সরি 2026 11 লাখ সামথিং পাস করেছে। মানে অনেকটাই গ্যাপ দেখে মনে হচ্ছে ও এবছর তারা কম পাস করেছে, তার মানে নিশ্চয়ই কাট অফ অনেক ডাউন যাবে। অ্যাকচুয়ালি নয়। গল্পটা কোথায়? এনটিএর রিপোর্ট বলছে 2025-এ 500 থেকে 720-র মধ্যে নাম্বার অফ ক্যান্ডিডেট ছিল 50-60 হাজারের রেঞ্জে। এই বছর 500 থেকে 720-র মধ্যে পেয়েছে 90,000 ক্যান্ডিডেট। প্রেস রিলিজ যে পিডিএফটা আছে চেক করবে, ক্লিয়ারলি মেনশন আছে। এই বছর এত কঠিন কোশ্চেন তাও এরকম নম্বর এলো, অ্যাকচুয়ালি অ্যাভারেজ নম্বর বেশি হয়েছে। যারা টপ রেঞ্জে আছে 600 বা তার উপরে, সেখানের প্রেডিকশন কিন্তু কারোর ভুল হয়নি। যারা প্রেডিক্ট করেছিল 8,000 10,000-এর রেঞ্জ হবে, সেগুলো সব ঠিক আছে। সমস্যা হচ্ছে তার নিচে। যখনই আমরা 560 550 540-এর রেঞ্জে আসছি, দেখা যাচ্ছে হিউজ চেঞ্জ হচ্ছে। একই মার্কসে নাম্বার অফ ক্যান্ডিডেট প্রচুর। দ্যাটস ওয়াই মানে এই কাট অফের এতটা ইম্প্যাক্ট ফেলছে। আমরা এখানে ডেটাগুলো তোমাদেরকে শো করবো এবং কোন কোন ফ্যাক্টর কাট অফে মানে এফেক্ট ফেলবে সেটাও ডিসকাস করব, এবং সবগুলোই এবারে স্টুডেন্টদের দেওয়া ডেটা। কয়েকটা ডেটা দেখো, যেমন এখানে 20-25টা ডেটা আছে। ডেটা অ্যাকচুয়ালি প্রচুর আছে, সবগুলো এখানে দেখানো পসিবল নয় বলে আমি একটা পিডিএফে যতগুলো রিলেভেন্ট ডেটা আছে সেগুলো রেখেছি। এগুলো সব 2026-এ যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তাদের মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কের ডেটা। দ্যাটস ওয়াই ডেটাগুলো খুব ক্লিয়ারভাবে বুঝতে হবে। ডেটাটার আমি অ্যানালিসিসে তো আসছি, তার আগে 2023, 24 আর 25-এর কাট অফের লিস্টগুলো আমাদের দেখতে হবে, যাতে এই বছরের ট্রেন্ডটা আমরা বুঝতে পারি। চলো আগে স্টেপ বাই স্টেপ সেটা দেখাই। আমার এখানে 3টে ইয়ার আছে, 2023, 24, 25। আমি মেনলি 24 আর 25-এর ডেটাটা ফোকাস করব, ভেরিয়েশনটা দেখার চেষ্টা করব। প্রথমে আগে আসি জেনারেল কোন রেঞ্জে যেতে পারে। দেখো, রিপোর্ট বলছে 2024-এ জেনারেল ছিল 30,000-এর রেঞ্জে রাউন্ড 2-তে। আমি রাউন্ড 1টা রাখিনি ইচ্ছা করে, 2 আর 3 রেখেছি। 2025-এ সেটা কত ছিল? 42,000-এর রেঞ্জে। হলো রাউন্ড 3-তে সেটা দাঁড়াচ্ছে 2024-এ 40,000 আর এখানে 46,000। তাহলে মোটামুটি আমাদের প্রেডিকশন বলছে তাহলে এই 45, 46, 47 মোটামুটি এই রেঞ্জে যদি আমাদের থাকে, 47,000 বা 45,000 বা 46,000, তাহলে আমার জেনারেলে হয়ে যাওয়ার চান্স আছে। এখানে আরো ফ্যাক্টর কিন্তু ম্যাটার করবে, আমি পরে আসছি। আগে আমি লাস্ট ইয়ার যা ছিল সেই রেঞ্জেই আমি আগে বলি, তারপরে কতটা ইনক্রিজ বা ডিক্রিজ সেটা পরে। তাহলে এই রেঞ্জে যদি আসে, তাহলে চলো মাদার লিস্ট এটা। এই রেঞ্জে দেখো, একজন 541 পেয়েছে, সো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 44,000। আমার বলছে 46,000-এর রেঞ্জে থাকা উচিত। এখানে একজন আমরা দেখতে পাচ্ছি 544, সে পেয়েছে 42,437। এই র্যাঙ্কটা মোটামুটি বোধহয় ভুল আছে। 545-এ 41,000 সামথিং। তার মানে মোটামুটি যদি আমরা তার মানে 540-45 এই রেঞ্জে থাকি, তাহলে আমাদের র্যাঙ্কটা 40,000 টু 45,000-এর রেঞ্জে চলে আসবে। তার মানে আমাদের পসিবিলিটি আছে এই রেঞ্জে আমার যাদের মার্কস আছে তারা চান্স পেয়ে যাবে। রেঞ্জটা কত আসলো? 540-45। আপাতত মনে রাখি, পরে আলাদা করে ডিটেলস ফ্রেশভাবে দেখাবো। নেক্সট হচ্ছে আমরা যদি ইডব্লিউএস ক্যাটাগরিতে যাই, রাউন্ড 2-তে বলছে 75,000 ছিল 2024-এ, 2025-এ সেটা 1 লাখ। ভয়ানক জাম্পিং হচ্ছে, 1 লাখের উপরে চলে গেছে। রাউন্ড 3-তে কত এসেছিল? দেখো, 1 লাখের রেঞ্জে ছিল, সেটা 1,18,000-এর রেঞ্জে চলে গেছে 2025-এ। তাহলে যদি সেম ট্রেন্ড ফলো হয়, মানে 2025-এ যেটা ছিল যদি ওই রকমই হয়, তাহলে 1,18,000-এর রেঞ্জে বা 1,20,000-এর রেঞ্জে যারা আছে তারা চান্স পেতে পারে। তাহলে সেক্ষেত্রে মাদার লিস্ট কি বলছে দেখো, 1,18,000 খোঁজো এই রেঞ্জে, কাকে পাবে কাকে পাবে? এই যে দেখো, 485 যে পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 1,10,000 এই রেঞ্জে। আরে 485-এ যদি 1,10,000 হয়, তাহলে 482 বা 483-তে নিশ্চয়ই তার র্যাঙ্কটা 1,15,000 বা 1,18,000-এর রেঞ্জে চলে যাবে। তার মানে আমরা বলতে পারি তাহলে 480 টু 485 এই রেঞ্জটা হচ্ছে ইডব্লিউএস এর জন্য একটা সেফ রেঞ্জ। নেক্সট ক্যাটাগরি আমাদের কাছে কোনটা আছে? নেক্সট ক্যাটাগরি হচ্ছে ওবিসি।
ওবিসির ক্ষেত্রে মাথায় রাখতে হবে ওবিসি এ ওবিসি বি 5 হয়ে যেতে পারে এই বছরে, অফিসিয়ালি তো কিছু এখনো ডিক্লেয়ার করেনি, সেন্ট্রালের ফরম্যাটেই হয়তো হয়ে যাবে, একটাই ওবিসি থাকবে। সেক্ষেত্রে রেঞ্জটা কত, রাউন্ড 2 তে ছিল 42,000 থেকে 47,000, 2025-এ সেটা ছিল 46,000 থেকে 49,000, মানে 50,000-এর রেঞ্জে ধরো। রাউন্ড 2 তে এটা 44,000 টু 49,000 হয়ে গেছে, আর 2025-এ সেটা 50 থেকে 51,000, খুব একটা ভয়ানক চেঞ্জ নয়। তাহলে 50-55 এই রেঞ্জে যদি এই বছরে থাকে তাহলে হয়ে যাওয়া উচিত। চলো মাদার লিস্ট কি বলছে, 55,000-এর কাছাকাছি খুঁজতে থাকো, কোথায় 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 দেখো ডেটা পাবো। এই দেখো 531 যে পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে 54,000, তার মানে মোটামুটি 530 এই রেঞ্জে আমরা বলতে পারি ওবিসির হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের এসসিদের ক্ষেত্রে রাউন্ড 2-তে 1,29,000, সেটা জাম্প করে 1,65,000 হয়েছিল। এবার আমরা তো সবসময় এরকম বলতে পারি না, তাহলে এবারও এতটাই জাম্প হবে এমন ভাবে বলাটা কিন্তু ঠিক নয় সবসময়। তো আমি ওইখানে 1,65,000 পর্যন্ত রেঞ্জ ধরে চলছি রাউন্ড 2। রাউন্ড 3-তে রেঞ্জটা কত এসছে দেখো, এটা 1,58,000 হয়ে গেছে, আর এটা 1,75,000, তার মানে আমি আপ টু 1,75,000 চলছি। এই রেঞ্জে যারা আছে তাহলে তারা এসসিতে চান্স পেয়ে যেতে পারে। তাহলে সেই লিস্ট অনুযায়ী বলছে 1,75,000-এর রেঞ্জে চলো। দেখো এটা একটা লিস্ট দেখতে পাচ্ছি, 456-তে 1,56,000-এর রেঞ্জে র্যাঙ্ক হয়েছে, 462-তে 1,45,000-এর রেঞ্জে তার র্যাঙ্ক হয়েছে। তার মানে 456-তে যদি 1,56,000 হয়, তাহলে 450-এর রেঞ্জে আমরা বলতে পারি তাহলে তার হয়তো 1,65,000 বা 1,70,000-এর রেঞ্জে র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এটা একটা সেফ, মানে এটা একটা তাহলে ভ্যালু আসতে পারে 450 ফর এসসি, হতে পারে এটা। নেক্সট হচ্ছে এসটি ক্যাটাগরি। রাউন্ড 2-তে দেখো 4,27,000 ছিল, সেটা 2025-এ 5,92,000, প্রায় 6 লাখের কাছাকাছি হয়ে গেছে। রাউন্ড 3-তে গিয়ে দেখো এটা 6,17,000, আর এটা 6,29,000 হয়ে গেছে। তার মানে আমরা 6,30,000 পর্যন্ত নিয়ে চলছি, যদি এই রেঞ্জে হয় তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে তাদের। তাহলে 6 লাখের ওপরে এখানে আমরা একটা ডেটা দেখতে পাচ্ছি, দেখো 301 যে পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে 5,90,000, তার মানে 298 বা 297-এ আমরা বলতে পারি তাহলে তার র্যাঙ্ক ওই 6,10,15,000-এর রেঞ্জে হয়তো চলে যাবে। তাহলে আমাদের সেফ জোন বা সেফ রিজিয়ন হতে পারে, যেটা আমাদের এবারের কাট অফ ফর এসটি। এই পুরোটাকেই যদি আমি সাম আপ করি তাহলে এইরকম একটা লিস্ট, এই লিস্টটা আমি বেসিক্যালি বানিয়েছি সেফ, কমপ্লিটলি সেফ জোনের জন্য। লাস্ট ইয়ারের রেসপেক্ট এবছর ভেরিয়েশন আসবে, কারণ অল ইন্ডিয়া সিট বেড়েছে, কতটা বেড়েছে কতটা এফেক্ট ফেলতে পারে সেটা আমি পরে আসছি। তাহলে আমার মতে জেনারেলের যারা 540 থেকে 545-এ আছো তারা মোরালি সেফ, তুমি চান্স পাওয়ার পসিবিলিটি 80 টু 90%। যারা ওবিসি 530 থেকে 540 এই রেঞ্জে থাকলে মোটামুটি তারা সেফ। ইডব্লিউএস এর ক্ষেত্রে 583 থেকে 588, এসসিদের ক্ষেত্রে 450 থেকে 455 রেখেছি, এসসিদের ক্ষেত্রে 300 থেকে 305 সেফ জোনে থাকার জন্য। এবার এখানে ম্যাটার করছে সিট, যেটা আমি প্রথমেই বললাম। অল ওভার ইন্ডিয়াতে এই বছরে প্রায় 9,900টা মতো সিট বেড়েছে প্রাইভেট আর গভর্নমেন্ট মিলে। ওয়েস্ট বেঙ্গলে কতটা বেড়েছে, ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টে সিট বেড়েছে 325টা, প্রাইভেটে 500, রাউন্ড ফিগার একদম 500টা, তাহলে টোটাল হচ্ছে 825টা সিট বেড়েছে। তাহলে ছিল 6,375, হয়েছে 7,200। এটা কিন্তু একেবারে কম নয়, 825টা টোটাল সিট বাড়া, এটা কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট ফেলে। আর অল ওভার ইন্ডিয়া তো আছে, কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিং তো 15%-এর একটা সিট সেখানে আছে। এই এফেক্টটাকে যদি পুরোটা আমরা কাউন্ট করি, আর যেভাবে ইয়ার টু ইয়ার কাট অফ অল ইন্ডিয়া কাট অফ মানে এগোচ্ছে, সেই ট্রেন্ডটা ফলো করলে হয়তো কাট অফটাই যা যা বললাম এখান থেকে 5 করে কমতে পারে। তাহলে হয়তো এটা আমাদের 535-36-এর রেঞ্জে চলে আসতে পারে। 530 যেটা বলছি, হয়তো এটা 500 আমাদের 25-26-এর রেঞ্জে চলে আসতে পারে। 483টা 480-র ঘরে চলে আসতে পারে। এসসিদের ক্ষেত্রে যেটা আমরা 450 ভাবছি, হয়তো 445-এর রেঞ্জে চলে আসতে পারে। এসটিদের ক্ষেত্রে এটা 297 বা 296 এই রেঞ্জে চলে আসতে পারে। এই ফ্যাক্টরগুলোকে যদি আমরা মানে সবগুলো যদি ইনক্লুড করি, তাহলে এটা আমার মতে ফাইনাল লিস্ট হতে পারে। এবার এখানে মাথায় রাখতে হবে, আমার মতে আমি যে তোমাদের যে সেফ জোন যেটা বললাম, এই সেফ জোনে যদি তুমি থাকো তাহলে এখন থেকে তুমি ডকুমেন্টস একটু একটু করে রেডি করতে পারো, কারণ কাউন্সিলিং এর সময় তখন তাড়াহুড়ো হবে, হয়তো সব ডকুমেন্টস রেডি করে উঠতে পারবে না। ওইখানে এখন থেকে তুমি রেডি হও, ডকুমেন্টসগুলো গোছাতে থাকো। কি কি ডকুমেন্টস গোছাবে তার ডিটেলস ভিডিও চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এখন যারা এই রেঞ্জ থেকে অনেকটাই কম, অনেকে যদিও প্রেডিক্ট করছে নাকি 520-25-এর রেঞ্জেই ফাইনালি নামবে, আমার মনে হয় না সেটা মানে লজিক্যাল। আমিও একসময় ভেবেছিলাম, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে জেনারেল কাট অফ 520-25-এর রেঞ্জে আসতে পারে, অসম্ভব ব্যাপার হয়ে যাবে সেটা। ঠিক আছে, তার কারণ দেখো,
আমি অলরেডি এখানে ডেটা দেখছি, 500 কোন রেঞ্জে যাব দেখো, 513তে 74,000 র্যাঙ্ক হয়ে গেছে, যেখানে জেনারেলি ওই 45-46 হাজার পর্যন্ত যায়। 413তে 74,000, তার মানে 420তে নিশ্চয়ই 65,000 সামথিং এর কাছাকাছি হয়ে যাবে। তো অত দূর পর্যন্ত মনে হয় না মানে নামবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ওই 520-25-এর ওই রেঞ্জে থাকলে খুব একটা আশা রেখো না। কাউন্সেলিং তো অবশ্যই করো, বাট পুরোপুরি আশা রেখো না যে আমার হয়েই যাবে। এইগুলো আমি কিন্তু সব গভর্নমেন্টের বেসিসে বলছি। এখন তোমার টার্গেট যদি সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট হয় তাহলে গল্প আলাদা, গভর্নমেন্টের বেসিসে এটা হওয়া উচিত। তো যদি তোমার এই এক্সপেক্টেড নম্বর আমি বলবো এরকম 515 রেঞ্জে হয়ে যায় জেনারেলে, ঠিক আছে, ওবিসিদের ক্ষেত্রে মনে করো 500 রেঞ্জে চলে এলো, তাহলে কমপ্লিটলি মানে দুহাত তুলে দিয়ে বসে থেকে লাভ নেই। যদি নিট তোমার টার্গেট হয় আমি বলবো এখন থেকে একটু একটু করে আবার প্রিপারেশন নাও নেক্সট ইয়ারের জন্য। কাউন্সেলিং এর মধ্যে বসো, তার সাথে সাথে মেন্টালি রেডি হও, যদি না হয় আমি পরের বার আবার ভালো মতো ইনিশিয়াল থেকে শুরু থেকে দারুণভাবে মানে প্রিপারেশন নেবো, দারুণ এক্সাম দেবো। ওইখানে কমপ্লিটলি হাত তুলে দিও না, একটু একটু করে পড়ার রেডি রাখো। কারণ এই পুরো কাউন্সিলিংটা শেষ হতে 1.5-2 মাস সময় নিয়ে নেবে। তো তারপরে তুমি আবার কাম ব্যাক করে ফ্রেশ পড়াশোনা করতে যাবে, তখন দেখবে অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। এই জিনিসটা মাথায় রেখো। আর মোটামুটি যদি কাউন্সিলিং এর টাইম বলো, তো আগস্টের হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদ কাউন্সিলিং স্টার্ট হয়ে যেতে পারে। লাস্ট ইয়ার তো জুলাইয়ের একদম 30 বা 31 তারিখ নাগাদ স্টার্ট হয়েছিল। এবছর তো রেজাল্ট একটু ডিলে হলো, হয়তো একটা উইক পিছিয়ে যেতে পারে, আগস্টের ফার্স্ট উইক নাগাদ হয়তো স্টার্ট হতে পারে। সেটা এখন আমরা ওয়েট করি। আগে অল ইন্ডিয়া কাউন্সিলিং স্টার্ট হবে, তার সাথে ধীরে ধীরে কিছুদিন পরে স্টেট কাউন্সিলিং স্টার্ট হবে, সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। ওকে, তো এই মোটামুটি গল্প। আর বাকি কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই করো, তাহলে রিপ্লাই দেবো। টাটা।